আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আগেও ভালো থাকবে। তো আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েল আছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের তরফ থেকে। তো যাই কলেজে, তারপর কলেজে কী সব হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আরে যদি একটু তাকি দাও সান, একা একা বসে কি করছিস ভাই? हमारे यहाँ ऐसे ही होता है। মাস আমাদের এখানে বসন্তকাল এবং এই ফাগুন হাওয়া যেন মনকে আরো বেশি করে উতলা করে দেয়। প্রকৃতি গাছের সব নতুন সবুজ পাতার আগমন এবং তাদের হাওয়ায় দুলে ওঠা মস্তক যেন মনে হয় গোলক লেগে যায়। সেই পাগল হাওয়ায় হাওয়ায় গানটি নৃত্য পরিবেশন করতে আসছে শাহিনু। তুমি আমি সবাই মিলে স্বপ্ন বুনি যত, কলেজের জীবনে সেই স্মৃতি রবে শত শত। নমস্কার। দাদা তাকাও দাদা। এবার আমাদের ভারাক্রান্ত মনকে একটু আনন্দের জন্য নৃত্য পরিবেশনায় ডেকে নেব শাহিনুকে। দাদা ভালো তো দাদা? আমাকে দাদা ভাই বোন যা বলি ওই যা দাদা কিসের সিগনেচার বটে ভাই এটা? এটা কি তার ছবিটা তুলে নে, এটা সিগনেচারটা কর। বাঁহাতে করবি? বাঁহাতে করবো না, আমি ধরছি। কিসের বটে ভাই?
এ সিগনেচার কর সবাই। এ তো 23 নম্বর। সৌমজিৎ ভালো করে সইটা কর ভাই। এখানে সৌমজিৎ অটোগ্রাফ দিচ্ছে নিজের, অটোগ্রাফ দিচ্ছে অটোগ্রাফ। যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হলো, অনেক কিছু বুঝলাম যে সত্যি ফ্রেন্ডশিপ কি হয়, সকলে কেমন। স্যার ম্যাডামদেরকে আমি অনেক কি বুঝেছি, কাবির ম্যামকে একটু রাগি রাগি ভাবতাম, কিন্তু আসলে সেটা নয়, আমি পরে সেটাও বুঝেছি। যাই হোক, টুরে যাওয়ার পর আমি যেটুকু পেরেছি কলেজ এসেছি, তুলনামূলক বেশি এসেছি আই থিঙ্ক। তো যেটা বলার, যে আমি বারবার বলবো কলেজ আস। কলেজ যদি না আসিস তাহলে কিছুই বুঝতে পারবি না যে কলেজটা কি। আমি সত্যি অ্যাজ এ টিচার যে রকম ভাবে হেল্প আমি পাবো আমি সেটা ভাবিনি। আদারওয়াইজ প্রত্যেকের কথাই যদি বলি, যদি সুকান্ত স্যারের কথা বলি, এতটা শান্তভাবে প্রত্যেককে গুরুত্ব দিয়ে প্রত্যেকের ফটো তুলে দেওয়া, সত্যি আমার যথেষ্ট, মানে আমার মনে হয়েছে যে যথেষ্ট ভালো। তার পাশাপাশি এই জটির সম্পর্কে তো কিছু বলার নেই, আমাদের কি বলবো, নট লাইক জাস্ট লাইক এ টিচার, অ্যাজ এ প্যারেন্টস অ্যাজ ওয়েল আই থিঙ্ক। আমাদেরকে আমাদের মতো করে যেভাবে বোঝেন এবং যেভাবে বলেন, যখন আমরা ভুল কাজ করি বা ভুল কিছু বলি, আমাদেরকে আমাদের মতো করে সঠিক উপদেশ দেন, শাসনও করেন। এবং তার পাশাপাশি আমরা যে জিনিসটায় আনন্দ পাই বা যে জিনিসটা করতে ভালোবাসি সেটাতেও আমাদের মতামতটাকে গুরুত্ব দেন, যেটা বলার আর কি। কাবেরী ম্যামকে তো আমি সত্যি ভাবতাম যে, কারণ আমি প্রথম সেমিস্টারে পাইনি কাবেরী ম্যামকে, আমি দেখিনি, জানতামও না। সেকেন্ড সেমিস্টার থেকে আমি কাবেরী ম্যামকে দেখেছিলাম, তখন ফার্স্ট সেমিস্টারে ছিল না, সেকেন্ড সেমিস্টার থেকে দেখেছিলাম। আমি সত্যি ভাবতাম যে রাগি হয়তো একটু অন্য কাবেরী ম্যাডামকে সবাই ভাবতে রাগি, এটা ওটা অনেক কিছু ভাবতাম, যেটা সত্য সেটা বলে ভালো। বাট যখন আমি ট্যুরে গেলাম, আমি তো এমনিতেই কলেজে আসতাম না, কলেজে এসে ম্যামের সাথে সেরকম ভাবে মিশিনি, বাট যখন ট্যুরে গেলাম সত্যি জানতে পারলাম যে সবগুলো মিষ্টির মাঝে একটা ঝালও প্রয়োজন আছে। যথেষ্ট ভালো ছিল এটা। সত্যি কথা বলতে, যদি সবাই যদি মিষ্টি হয় তাহলে ঝালটা যদি না থাকে তাহলে আমরা মিষ্টির স্বাদটাও বুঝবো না, ঠিক। তো সত্যি কথা বলতে যথেষ্ট ভালো ম্যাম। আমি আমার ভুল বোঝার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। তার পাশাপাশি আমি অনেক অবাঞ্ছিত কথা বলেছি, যেগুলো আমার বলা উচিত ছিল না। আমি জানি আমি অনেক কিছু বলে, ঝন্টু স্যারের সম্পর্কে কিছু বলি। ঝন্টু স্যার সত্যি কথা বলতে খুবই শান্ত, কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এত শান্ত প্রকৃতির হওয়ার পরেও এমনিতে কিছু বলেন না, সত্যি কথা কিছু বলেন না। তোরা আছিস, তোরা জানি কিছু বলেন না, কিন্তু যখন এরকম একটা শান্ত স্যার যখন একটা আমাদেরকে বকে বা কোনো কিছুর জন্য কিছু বলে, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা ব্যাপার। ঝন্টু স্যারের কাছে বকাখেজি করে, যেটা কৌশিক কম বেশি বলে থাকে যে, ভাই আমার কলেজ লাইফের সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছে আমি ঝন্টু স্যারের কাছে বকাখেজি প্রত্যেকে প্রতিটা মুহূর্তেই যে মুড়ি প্রোগ্রাম, পড়াশোনাটা তো হয়তো সবাই করে, কোনো কেউ ভালো করবে কেউ মন্দ করবে, কিন্তু এই যে হৃদয়ের কাছাকাছি হওয়া সব ব্যাচ কিন্তু সেটা হয় না। তোমরা কিন্তু আমার মনে আমরা সবাই এখানে যারা আছি এটা সহমত, তোমরা আমাদের ভীষণ প্রাণের এবং মনের কাছাকাছি ছিলে, তার ফলে আমরা ভীষণ মিস করবো। প্রতিবারই হয় একটা সময় আসে যখন একটা ব্যাচকে ছেড়ে দিতে হয়, যেটা সিদ্ধাংশু বলে গেল বা কৌশিক বলে গেল, এরা বুঝবে না, ফার্স্ট বা সেকেন্ড সেম অনেকবার বলা হয় আসতে বুঝবে না। কিন্তু এই যাওয়াটা যেমন কষ্টের, যেমন দুঃখের, তেমন তার সাথে আনন্দেরও। কেন না তোমরা একটা বৃহত্তর জীবনের আমিনায় পা দিতে চলেছ, সেই আমিনাটা সবাই আমার আর এই মুহূর্তে খুবই, এটা আমাদের প্রতি বছরই হয়, খুবই কষ্টের, খুবই বেদনার। আর একটা বলি, সুকান্ত স্যারের গাড়িতে এক্সকারশনে সবসময় নিই, কেননা সুকান্ত স্যার ভীষণ ভালো ছবি তোলে। এই পরের যারা সেম সব গাড়ি ফাঁকা, সুকান্ত স্যারের সঙ্গে যাওয়ার জন্য মারপিট। এবার একটা ট্রাক্টর বা ট্রাক ভাড়া করবো আমরা, যেখানে সুকান্ত থাকবে আর ছেলেমেয়েরা থাকবে, কোনো না নেই। আর একটা আজকে আমার ভালো লাগলো যে আমাকে সবাই বলে ম্যাডাম বকেন না, তো আমি আমার ভাইকে পেলাম আমার থেকেও কম বকে, এটাও আমার একটা ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার ভীষণ ভালো হোক। রাখুন যা দরকার আমাদেরকে বলো, চলে যাচ্ছ মানে এই নয় কিন্তু এটাই
তোর বিয়ে দেবে বলছে রে, কার সাথে বিয়েটা দিচ্ছিস? আজকে দিবি নাকি বিয়েটা? তো মিনময় বিয়েটা তাহলে আজকে হচ্ছে? হ্যাঁ একবারে বিয়ে ভালো করে বিয়ে দেবো, পাঞ্জাবি পরে রেডি। এখন কোথায় যেতে বললো ডিপার্টমেন্টটা? ওই তো সামনে ডিপার্টমেন্টটা। আমার দুটো জিপ রেডি করতে। তো এখানে এখন ফটোশুট চলছে, ওরে ওরে গোলাপ কই রে? গোলাপ ফুলে লিজে। এ মিনময়, এবার লাভ লেটারে পড়ে শোনা। লাভ লেটারটা কি দিয়েছে দেখি, দেখি দেখি লাভ লেটারটা দেখি তোর। এই মিনময় লাভ লেটার খুলছে নিজের। লাভ লেটার খোল ভাই, লজ্জা লাগছে, লাভ লেটার খুলবে না। তো এখানে মেয়েদের ফটোশুট চলছে, ক্যামেরাম্যান চান্দবাব চাওড়া। রিলস দুটো হ্যাম্পার নিয়ে বসে আছে, একটা আমার একটা ওর নিজের। না ওটা ভাগ হয়ে যাবে। কি কি দিয়েছে ভাই? মিনময় কালবিন দিয়েছে নাকি? মিনময় মুখে গোলাপ পরে, আরে ভাই সেরা লাগছে। এ মিনময়কে দেখ রে, এ মিনময়কে দেখ একবার, সেরা লাগছে। এ মিনময় কেমন লাগছে ভাই? দারুণ। মিনময় ছবি তুলবি নাকি কানে গোলাপ পরে? এখন আর ওইসব নেই, ঠিক আছে? আমি সবসময় তোমাদের ফ্রেন্ডদের মধ্যে মিশেছি, তোমাদের যতটা পারি হেল্প করেছি। ভবিষ্যতেও যদি আমার কাছে কোনো ক্ষমতা থাকে তোমাদের হেল্প করে, আমি নিশ্চয়ই করবো, ঠিক আছে? এ দেবজানি আমার চকলেটটা মেরে দিলি নাকি রে? কে মারলো ভাই? পুরো হাঙ্গামা লুট করে নিয়েছে। দেবজানি, এ দেবজানি কার চকলেট খাচ্ছিস? ও ভাই তো এখন স্যারের সাথে ছবি তোলা হবে এখানে। গ্রুপে ছবিটা পাঠিয়ে দিবি। গরম আছে তো, গরম করবে না। নিয়ে গিয়ে আমার নষ্ট হয়ে যাবে। এসব টাকা রে। তো আজকে মিনময় স্যার আমাদের প্রথম জয়েনিং করেছে। পড়াটা কি করবে? স্যার পড়ে যাচ্ছে যে দূর থেকে। আজ আমরা শিখবো কি লেখা আছে। সার্ভে সমীক্ষা করছিলাম, অর্থাৎ অতিরিক্ত বালি খনন এবং অন্যান্য কারণের জন্য বর্তমানে দামোদর নদীর অবস্থা কিরূপ তা নিজেরা ফিল্ড ওয়ার্কে দ্বারা জানার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, আর সই করে দিতে হবে। সইটা করো, সইটা করো।
হচ্ছে যে স্যার নয়, ডুপ্লিকেট স্যার, ডুপ্লিকেট স্যার। ডুপ্লিকেট স্যার সই করে দিয়েছে। আজকের মতো ক্লাস সমাপ্ত এখানেই, সব নিজের নিজের ঘরে চলে যাও। স্যার আজকের মতো ছুটি নাকি তো? হ্যাঁ ছুটি ছুটি শাহরুখ খান পৌঁছে দেয় ভালো করে কতটা আসছে না দেখতে হয়তো শাহরুখ খান পৌঁছে এখানে। শাহরুখ খান জিওগ্রাফি পড়েছে আমাদের। চলো পিছনে আছে লিয়ে পালিছ ফেলে দিবি এ চরে ছেলেগুলো আয় রে। আমার ব্যাগটা কাজতে হবে, ভয়টা মারি খাবো। ওরকম কই না রে। चलो आज के लिए इतना ही, कभी नहीं मिलेंगे अब कब मिलेंगे पता नहीं। दिल्ली चिनी टोटल हाँ আচ্ছা জিওগ্রাফি ডিস্টেন্স হয় না, জিওগ্রাফি ল্যাব বেস সেটাই তুমি তো বর্ডার দিয়ে দিই বর্ডার तुमो দাঁড়াও আমি ঘরে গেলে মার খাবো, এ ভালো করে জানি। তো আবার কবে দেখা হবে তার ঠিক নাই, একসাথে যাচ্ছি আবার দেখা পরে দেখা হবে। হবে। হ্যাঁ তিন সেমিস্টার মার্কশিট আনতে। কত সুন্দর লাগছে বলতো। বৃষ্টি ভেজা। গাড়ি করে নিয়ে আয় তো। আমাকে দেখি দেখি তো আমাকে প্রিয়া আমাদের ক্যামেরাম্যান আসছে দেখতে পাচ্ছ, আর মিনময় গিয়ে ক্যামেরাম্যানকে বুঝাচ্ছে কিভাবে ছবি তুলতে হবে। তুই তো বলে গেলি তোর কাজ নেই। এগুলো সব বসে পড়েছে দেখতেই পাচ্ছ। মিনময় ক্যামেরাম্যানকে শেখাচ্ছে কিভাবে ছবিটা তুলতে হবে। ডাকলে ভালো হতো। এ সুকান্ত স্যারকে ডাকলি না? ও পঞ্চায়েতের সার্টিফিকেট আনতে যেতে পারে না, 10 পয়েন্ট সবাই তাহলে দেখা হবে আবার সাইকেল দিয়েছে। মিনময় বলছে দেখা হবে আবার, আর গাড়ি পড়ে যাচ্ছে। মিনময় তাহলে আবার কবে দেখা হবে? এই একজন পালিয়ে গেল চাবি নিয়ে মিনময়ের। মিনময়ের চাবি খুলে পালিয়ে গেছে গাড়ির। এ সবাই আয় তাহলে। ভিডিও অনই আছে। এ আয় তাহলে, চলো দেখা হবে আবার। ঠিক আছে আসতে বছর আবার হবে। দেখ কি অবস্থা রে। তো এটা আমাদেরকে দিয়েছিল। ঠিক আছে আয় তাহলে, আবার ফোন করবি যেদিন যাবি রেজাল্ট আনতে। ঠিক আছে আয় তাহলে, দেখা হচ্ছে আবার। আবার দেখা হবে। আসো তাহলে, ভালো করে যাবে। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के हाँ
बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো লাস্টে একটা কথাই বলবো, আমাদের কলেজের স্যার ম্যাডাম খুবই ভালো, খুবই সাপোর্টিভ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।